জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। পরে বাবা মা, ছোট ভাই, শ্বশুর এবং বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন তারেক রহমান। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়, আর এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শুরু হয় সকাল 7:30টায়। নামাজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পাশাপাশি নামাজ আদায় করেন। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ছাড়াও নামাজে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের স্পিকার, বিচারপতি, কূটনৈতিকবৃন্দ ও সর্বস্তরের মানুষ। নামাজ শেষে প্রধানমন্ত্রী মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, কোলাকুলি করেন, হাত মেলান। সেখান থেকে তারেক রহমান সহধর্মিণী জুবাইদা রহমানকে সাথে নিয়ে আসেন শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে। সেখানে বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সহধর্মিণীকে সাথে নিয়ে পিতামাতার কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে দলীয় নেতাদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে দোয়া করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। পরে বনানী কবরস্থানে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারা। বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন সরকার প্রধান। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।